হলে ভালোবাসিস, ইচ্ছে হলে না। ইচ্ছে হলে শুধুই বলিস, কিছুই শুনিস না। ইচ্ছে হলে ভালোবাসিস, ইচ্ছে হলেই না। ইচ্ছে হলে শুধুই বলিস, কিছুই শুনিস না। তোর ইচ্ছেগুলো এমন কেন আমায় বলে যা। তোর ইচ্ছেগুলো একটু আধটু আমায় দিয়ে যা। আমার আসলে অনেক কিছু ইচ্ছে করছে। আমার ইচ্ছে করছে গত বছরের মতো এইবারও নাফাখুমে যাওয়ার পথে 7 বার স্লিপ কেটে পড়ে যাই, আর সবাই গতবারের মতোই হো হো করে হেসে উঠুক। আমার ইচ্ছে করছে আমার সব টুরমেটদের সাথে আমার আবার দেখা হোক, কিন্তু পরিস্থিতি খারাপ। তবু আমি চাইছি সবার মনে আসা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয় এবং আমরা যেন রাস্তাঘাটে নির্ভয়ে হাঁটতে পারি, আবার যেন আমাদের সুস্থ স্বাভাবিক জীবন ফিরে আসে। Welcome to my channel Meghdut, where caterpillar turns into butterfly. Well, this is me Zinnat Khan, your mentor. আজকে টপিক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বলতে আসলে আমরা কি বুঝি? এটা বলতে বুঝি কোন একটা কাজ যদি আগে শুরু হয়, পূর্বে শুরু হয়ে চলতে থাকে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট টেন্স আমরা জেনেছি এটা এইমাত্র শেষ হয়েছে, মাত্র শেষ হওয়া বোঝাচ্ছে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে এটা বক্তা যখন বলছে তখনও চলতে থাকবে। কনফিউশন লাগছে, তো আমি তোমাদেরকে টাইমলাইন দিয়ে বুঝিয়ে দিব। আমরা টাইমলাইনে দেখতে পাচ্ছি পাস্ট, নাও এবং ফিউচার। কোন একটা কাজ পাস্টে শুরু হয়ে গেল, শুরু হওয়ার পর এটা চলছে, এটা নাও এ না থেমে এটা আরো চলছে। বক্তা যখন কথা বলছে তখনও কাজটা চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পারবো যে সাবজেক্ট আছে অন্যান্য সেন্টেন্সের মতো, এবং সেই সাথে অক্সিলিয়ারি হিসেবে হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহৃত হচ্ছে। এরপর মূল ভার্বটি বসিয়ে দিব, তার সাথে আইএনজি, তারপর এই যে সিন্স, ফর বা ফ্রম এগুলো বসিয়ে যে এক্সটেনশন, এটা অনেক সময় ইউজ হয়, অনেক সময় হয় না। এটা একটা এক্সাম্পল দেখলে ইজি হয়ে যাবে। যেমন মনি 3 বছর যাবত এখানে বাস করিতেছে বা করছে। মনি 3 বছর আগে বাস করা শুরু করেছে, এখনো করছে, তো এটা চলমান প্রক্রিয়া, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এই যে সাবজেক্ট মনি, তারপর হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন নিলাম। ভার্ব হচ্ছে লিভ, লিভের সাথে আইএনজি, হিয়ার মানে এখানে, ফর 3 ইয়ার্স 3 বছর ধরে, অর্থাৎ মনির has been living here for 3 years. সিমিলারলি আমরা ফাহিমেরটা দেখতে পারি, এখানে বলেছে গত সোমবার হতে ফাহিমের জ্বর, ঠিক আছে, মানে ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে বা ভুগছে। ফাহিম has been suffering from fever since Monday, অর্থাৎ সোমবার থেকে, লাস্ট সোমবার থেকে সে এখনো জ্বরের মধ্যেই আছে। এরকম কন্টিনিউয়াস প্রসেসগুলো বোঝানোর জন্য আমাদের যেই টেন্স ব্যবহার করতে হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। এই মেয়েটা অনেকদিন ধরে গ্রোসারি শপে কাজ করছে, তো ওকে যদি আমি বলি তুমি 20 বছর ধরে কাজ করছো, তাহলে কি বলবো? ইউ হ্যাভ বিন ডুইং দিস জব নিয়ারলি 20 ইয়ার্স। এর মানে হচ্ছে তুমি 20 বছরের কাছাকাছি সময় ধরে জব করে আসছো, অর্থাৎ কাজটি পূর্বে শুরু হলেও এখনো শেষ হয়নি। You've been doing this job nearly 20 years. ওয়েট করতে করতে লোকটা ভূতি হয়ে গেল। I have been waiting for you. আমি তোমার জন্য ওয়েট করছি। পিচিটা অনেকক্ষণ ধরে পড়ছে। I have been reading this, তো আমি তবু এটা পড়ছি। Have been reading this though. ছেলে দৌড়াচ্ছে। I have been running like you. আমিও তোমার মতো ছুটছি। I've been running like you. I have been doing this for 3 years.
আমি এটা 3 বছর ধরে করছি। I've only been doing this for 3 years. সবাই আশা করে তার হাজবেন্ডটা ঘরের এরকম কাজ করুক। You have been working for house for a long time. তুমি ঘরের কাজ করছো অনেকটা সময় ধরে। You've been working for house for a long time. প্লেয়ারটা অনেক আর্নেস্টলি অর্থাৎ মনে প্রাণে প্রে করছে। বেবি আই হ্যাভ বিন প্রেইং হার্ড। এখানে হার্ড বলতে আসলে হার্ড বা শক্তভাবে বোঝানো হয়নি, আর্নেস্টলি অর্থাৎ আন্তরিকতার সাথে প্রে করাকে বোঝানো হয়েছে। But baby, I've been praying hard. এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা সেন্টেন্স, আই এম ইন্টারেস্টেড টু ফাইন্ড আউট। এই যে আই এম ইন্টারেস্টেড টু ফাইন্ড আউট মানে হচ্ছে আমি খুব আগ্রহী এটা বের করতে। এখান থেকে শুরু হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হু হ্যাজ বিন ডুইং হার ট্যাক্সেস দ্য লাস্ট 4 ইয়ার্স। কে তার ট্যাক্স গুলো পে করে আসছে 4 বছর ধরে। তাহলে পুরোটা কি দাঁড়ায়? আই এম ইন্টারেস্টেড টু ফাইন্ড আউট হু হ্যাজ বিন ডুইং হার ট্যাক্সেস দ্য লাস্ট 4 ইয়ার্স। মানে হচ্ছে লাস্ট 4 বছর ধরে কে তার ট্যাক্সেস পে করছে এটা নিয়ে আমি খুবই ইন্টারেস্টেড। এত বড় সেন্টেন্স কমপ্লিট করেছি, তাই আমি একটু ট্রাম্পের সাথে নৃত্যকলা করব। I'm very interested to find out who's been doing her taxes the last 4 years. কি হয়েছে? Still waiting? ওকে দেখি। All my life I have been waiting for you. আমি সারাটা জীবন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। বুঝতে পেরেছি, এই অপেক্ষার জন্য গাল ফুলিয়ে রেখেছে। All my life I've been waiting for you. I have been working on these for 5.5 years. আমি এটা নিয়ে কাজ করছি 5.5 বছর ধরে। ওরে বাবা, সে ডিজার্ভ করে একটা ক্ল্যাপ। I've been working on this for 5.5 years. Lately I have been losing sleep. সম্প্রতি আমি ঘুম হারাচ্ছি, আমার ঘুম কম হচ্ছে। Lately, I've been losing sleep. Apparently he has been thinking this stuff all along. Apparently মানে হচ্ছে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে he has been thinking this stuff all along. সে এগুলো নিয়ে সারাক্ষণ চিন্তা করছে। Apparently he's been thinking this stuff all along. I have been thinking how dangerous it would be. আমি ভাবছি how dangerous কতটা ভয়ঙ্কর এটা হতে পারে, it would be মানে হতে পারে। পুরোটা কি দাঁড়ায়? I have been thinking how dangerous it would be মানে হচ্ছে আমি চিন্তা করছি এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। I've been thinking how dangerous it would be. Ooh la la le, ooh la la le. The nurse has been working so hard. আসলে এই নার্সটা অনেক হার্ড ওয়ার্ক করছে। The nurse has been working so hard. And the nurse has been working so hard. We have not been working together for 2 years. আমরা একসাথে কাজ করছি না 2 বছর ধরে। Not like we haven't been working together for 2 years now. They have been playing football for 2 hours. তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। আচ্ছা, ফার্স্ট অফ অল অনেক আগে আমি দেখতাম সিনিয়র ভাইয়ারা, আমার ভাইয়ারা একটু বৃষ্টি হলেই পান্না ফুটবল খেলতো। আমি এটা খুব পছন্দ করি, দেখতেও পছন্দ করি। আসো একটু পান্না ফুটবল খেলা দেখি। Baby, it is you I have been looking for. Baby, এটা তুমি যাকে আমি খুঁজছি। Maybe it's you I've been looking for. Don't forget to wash hands and this is time to say goodbye. আমার ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, মেঘদূতের সঙ্গেই থাকো।